আল্লাহ আজ্জা ওয়াজাল মানুষের সুন্দরভাবে সৃষ্টি করেছেন, মানুষের শরীরকেও সুন্দরভাবে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে একজন পুরুষের নিকটে একজন মহিলাকে আকর্ষণীয়ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। মহিলাদেরকে আকর্ষণীয়ভাবে, লোভনীয়ভাবে সৃষ্টি করা হয়েছে। তো বিষয়টা এমন সেনসিটিভ, তারা প্রকৃতপক্ষে এমন বিপদগামী, এমন বিপদ তারা সৃষ্টি করে যে তাদের বিষয়ে কোরআনুল কারীমের ভিতরে যেমনি ভাবে একটা গাছের কথা বর্ণনা আছে, তেমনি ভাবে ব্যভিচারিকারী বিষয়টাও কোরআনুল কারীমে একই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন। যে আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবু ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারাতা, যে তোমরা এই গাছের নিকটবর্তী হইও না। অমনি ভাবে বলেছেন, লা তাকরাবু লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। ওয়ালা তাকরাবু মিনাল ফাওয়াহিশ, তোমরা ব্যভিচারী, ফাহেশামি, খারাপি কাজের দিকে তোমরা ধাবিত হইও না। তো তাকরাবুন এটার কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? যে আপনি গাছের নিকটবর্তীও যাওয়ার কথা বলেছে, যে আপনি যদি নিকটবর্তী যান তাহলে আপনি বিপদের ভিতরে সম্মুখীন হয়ে যাবেন। তেমনি ভাবে মহিলাদের কথা বলা হয়েছে, মহিলারাও তাদের নিকটে গেলেই বিপদ, নিকটে গেলেই বিপদের ভিতরে মানুষ ধাপিত হয়ে যাবে, পড়ে যাবে। এই জন্য সেই মহিলাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হয়েছে। আমরা স্বাভাবিকভাবে মহিলাদের কাছে আমরা গিয়ে বিপদগ্রস্ত হয়ে থাকি। একজন পুরুষ আর একজন মহিলা, আল্লাহ তাআলা সুন্দরভাবে যেই নিজাম আল্লাহ তাআলা তৈরি করেছেন, যে আল্লাহ তাআলার বিধিবিধানের মাধ্যমে বিবাহ আবদ্ধের মাধ্যমে একজন পুরুষ এবং একজন অপরিচিত একজন মহিলা একাত্রিত করে দেন আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে। এর বিপরীত পরিপন্থী যখন কোন এক মানুষ, কোন এক মহিলা এবং পুরুষ একত্রিত মেলামেশা করে, হারাম মেলামেশা করে, তখন আল্লাহ তাআলার লানত শুরু হয়ে যায় সেখানেই, এবং সেখান থেকে আমাদের পদস্খলন শুরু হয়ে যায়। আপনি বলবেন যে শুধুমাত্র তো আমি তাকে পছন্দ করি, তো তাতে কি হয়েছে? না, আপনি প্রথম তাকে একবার দেখবেন, সে একটু মিটিমিটি হাসি দিবে, এরপরে খারাপ কাজের ভিতরে আপনারা লিপ্ত হবেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।